আমাদেরকে সুসংবাদ দাও না। বলে আল জুমাআতু ইলাল জুমাআতি কাফারা, এক জুমাবার থেকে শুক্রবার থেকে অন্য জুমাবারে শুক্রবারে পা রাখতে দেরি হয়, তওবা নিয়ত করতে দেরি হয়, আল্লাহ পুরা সপ্তাহটা মাফ করে পবিত্র বানাইতে দেরি করে না। তো বলবেন এক সপ্তাহটা মাফ করাইছেন, বাকিটা কি হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর রমাদানু ইলা রমাদানি কাফারা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস যখন আসে, আপনি ভেতরে ভেতরে নিয়ত করে নিছেন রমজান আসছে, সেহরি খাবো, তারাবি পড়বো, ইফতার করব, রোজা রাখবো, ইবাদত করব, আপনি নিয়ত করতে দেরি হয়, তওবা করতে দেরি হয়, আল্লাহ পুরো বছরেরটা মাফ করতে দেরি করে না। তো দর পড়বেন এক বছরেরটা মাফ হইলে বাকি জিন্দেগির কি হয়ে যাবে? আহা, কেমন সুসংবাদ আমার রাসূল দিতেছেন। বলে কবরে যেহেতু একাই যাইবা, আমাকে যেন সঙ্গে পাও। আমি তোমার জন্য দুনিয়ায় থাকতেও বলছিলাম ইয়া রাব্বে উম্মতি, দুনিয়ায় আসতে দেরি হয়েছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। নবীজি সিজদায় পড়া আল্লাহর প্রশংসা করতে দেরি করে নাই। নবীজি বলতেছেন আওয়াজ কইরা, ও যুবক ভাইরা, বয়স 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 30 হয়ে গেছে, মুরব্বী চাচাজিরা 40 বছর হয়ে গেছে, 50 60 70 বছর হয়ে গেছে, এবার বলেন না জীবনের দিকে তাকান না, কি কি করছেন অন্যায় কাজ। কেননা আপনার চাইতে ভালো আর কেউ জানে না যে আপনি কেমন, আমি কেমন, ওইটা আপনি জানবেন না। আপনার সাথে তো সবেমাত্র দেখা হইল, আপনি মনে করতে পারেন ওলি হইতে পারেন, আলেম হইতে পারেন। আরে কিসের ওলি, কিসের আলেম, আমার ভিতরে কি আছে?